আমি যদি সে কাছে লেখাপড়া করতে পারতাম। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞাই। বলুন। আপনি আপনি নয়ন নামে একটা ছেলেরা দেখছেন? বয়স বছর 8 হইব। আমার ছেলে রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছে, পরে আর বের খুঁজে পাইতেছে না। এরকম কাউকে দেখিনি। আচ্ছা, সব দোষ আমার। আমি যদি ওর তাপ কাছে না উঠতে কইতাম তাহলে পোলাদা ঘর ছেড়ে যাইত। হে আল্লাহ, তুমি আমার নয়নকে আমার কাছে ফিরে দাও। মানিক, নয়নের লেগে শুধু তোরই মন খারাপ না, আমার গো মন খারাপ। আচ্ছা, কি করুন যায়? আমরা কি করুম? নয়ন যে কই গেল। মন খারাপ করে বয়া থাইকা তো লাভ নাই, চল খেলিগা, আয়। আল্লাহ আল্লাহ, তুমি কইয়া দাও আমার পোলারে কই গেলে খুঁজে পাবো, কই গেলে খুঁজে পাবো। বাহ, খুব ভালো গান করো তো তুমি। আমাকে তুমি মাঝে মাঝে গান শোনাবে। কি শোনাবে? শোনামু, যদি আপনি আমার পড়ালেখা করান। তুমি পড়বে? তাহলে তোমাকে প্রতিদিন আমার বাড়িতে আসতে হবে। আহুন, তাহলে এসো। তুমি তুমি এখানে তুমি এখান থেকে এখনই চলে যাও। কেউ দেখে ফেললে বড় বিপদ হবে। প্লিজ তুমি যাও, প্লিজ। তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। কাজটা তুমি ঠিক করনি। কাল তো হিজল তোলা আমাদের দেখা হচ্ছে। তুমি এখন যাও। ওহো, প্লিজ যাও, যাও না। কাউকে বলবে না, বললে কিন্তু তোমাকে পড়ালেখা করাবো না। কাউরে কমু না। এই তো লক্ষ্মী ছেলে। কিরে মা, একটু আগে এইখানে বিলাপ করতেছিল কেডা? বাবা, কিরে? ছেলেটা খুব ভালো গান করে, ওর গান শুনছিলাম। ও, এইটাই সে বলা। কই থাকে? জেলে পাড়ায় থাকে। খাইছে আমারে যাইলা। বাবা, ওকে পড়াতে চাই। ওরও পড়া হবে, আমারও সময় কাটবে। সময় তো বেশি নাই, 2 দিন পরে তো শ্বশুর বাড়ি চলে যাবি। সর, তুই এদিকে আয়। ছোট লোক লাগে বেশি মেলামেশা করতে নাই, অবশ্য শরীর দিয়া একটা জঘন্য গন্ধ বাইর হয়। কিন্তু বাবা। আচ্ছা ঠিক আছে, পড়াইস, দূরের থন, বেশি কাছে যাইস না। আয়, ওই তুই কই যাস? একটা লাত্তি মারুম, চল আয় আমার লাগে, আয় আয় আয়। মা, রে মাছের রাইসটা গন্ধ বাইর হয়।
সবই বুঝলাম, কিন্তু জীবন বড় কঠিন। আমি এখনো লেখাপড়া শেষ করতে পারিনি, তোমাকে নিয়ে তুলবো কোথায়? কেন? তোমার বাবা মার বাড়িতে? লেখাপড়া শেষ করার আগে বিয়ে করলে তারা কিছুতেই মেনে নেবেন না। তার মানে তুমি আমাকে রিফিউজ করছো? না মায়া, রিফিউজ করলে এই গ্রাম পর্যন্ত আমি ছুটে আসতাম না। তাহলে কিছু একটা করো। আমিও তাই ভাবছি, কিছু একটা করা উচিত। কোনো বিহিত না করে আমি এই গ্রাম ছাড়ছি না। আরেকটা কথা। বলো। আমি তাহলে এখন যাই, এই বাকি এই কথা শোনো পরে হবে। শোনো, কোথায় যাচ্ছ? যাই। কথা তো শেষ হয়নি। এই নাও, এখন তুমি স্বরবর্ণ থেকে পড়া শুরু করবে। পড়ো। একদম পারি, এটা আমার মুখস্থ, আমি তো পড়ছি। হো, পারো? তাহলে তুমি কি পড়বে? আমি একটা কবিতা কই। মুখস্থ আছে? হুম। ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটা কবিতা শোনাও। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার হচ্ছে তার ঢালু তার পারি। আপা, এসেছিস? নে, এই চিঠিটা তোর সেলিম ভাইকে দিবি, কেউ যেন টেন না পায়। পারবি তো? আপা পারো। যা। ভাই খাড়া। বাবা, ওই সাপড়া, ওই সেরাডারে কি দিলি? হ্যাঁ, সিডি পোলাডাকে হারামজাদা, লেখাপড়ার নামে আমার মাইয়ার পীড়িতের পিয়নগিরি করতে। পোলাডাকে ও সেলিম, ভার্সিটিতে আমরা একসাথে পড়ি। ও একসঙ্গে লেখাপড়া করে। আমার বাড়িটা কি ইউনিভার্সিটি? চল বাড়িতে, চল চল। আউগা, হ্যাঁ পাইছস কি? হ্যাঁ, এই আকাম কবে তো শুরু করছস? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। আরে ও মায়ার মা, আরে কোথায় গেল? এদিকে আসো, এদিকে আসো। তোমার মায়ায় একজন মায়া কাটতেছে। কি কোন? কিছুই তো হ্যাঁ, উনি একজন ভালোবাসে। হ্যাঁ, কেন না? শোনো, আমি বিয়ে ঠিক করছি এক জায়গায়, উনি ভালোবাসে আরেক জায়গায়। তালি দাও, তালি দাও। আমি গ্রামের মাতবর, আমার একটা ইজ্জত আছে, সম্মান আছে, প্রেস্টিজ আছে, মুখের জমানের দাম আছে। আমি যেখানে মাইয়ার বিয়ে ঠিক করছি, সেইখানে মাইয়ার বিয়ে হইব। নইলে একটা থাপড়া দিয়ে দাঁত ধরে ফেলাই দেব। মাইয়ারে বুঝাও, নইলে এই থাপ্পড় তোমার কানে গিয়ে কুইক সরো। ইংরেজিও বোঝে না, সরো। হাই হাই বিয়ে করছিস কি? তুই জানোস না তোর বাপে একটা পাগল? তুই সাবধান হয়ে যা, আর কোনোদিন ওইসব জায়গায় যাবি না, যাবি না কিন্তু। কিরে সজল, তোর এই অবস্থা কেন? তোরে তোরে কেডায় মারছে? মারছে। কি মাতবর মারছে? এই নাবালক পোলাটারে মুরব্বী মানুষ হইয়া এইভাবে মারছে?